আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসলাম, ফ্রিত্তাতা, যেটা আমি ইটালিয়ান রান্নাঘর থেকে শিখে আমি বাংলা কিচেনে রান্না করতেছি। এই তো এটার জন্য লাগবে হলো আলু। আমি মিডিয়াম সাইজের 3টা আলু ভালো করে কুচি করে কেটে নিয়েছি। আর এটার সাথে দেব হলো 2 পিস ডিম। তো যেহেতু এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার, অল্প তেল দিয়ে করা হয়, এটা না খুবই স্বাস্থ্যকরভাবে ওদের রেসিপিগুলো করে থাকে, হেলদি খাবার। আর এটার সাথে আমি দিয়ে দিয়েছি একটু ক্যাপসিকাম, সৌন্দর্যের জন্য। এটা একেবারে অপশনাল, লাগলে দিবেন, না লাগলে নাই। আমি সাথে দিয়েছি একটু জাল, কুচি করে কেটে, যেহেতু আমরা জালটা পছন্দ করি সেটার জন্য। আর দিয়েছি গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এই তো এগুলো দিয়ে ভালো করে আমি সাথে ডিমগুলো দিয়েও ভালো করে মেখে নেব, একেবারে মিক্সড করে নেব। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু একেবারে ইম্পর্টেন্স লাগবে হলো চিজ, মোজারেলা চিজগুলো অবশ্যই লাগবে। এই চিজ ছাড়া এটা তৈরি করা যাবে না, যাবে কিন্তু ইটালিয়ানরা একেবারে যেভাবে রান্না করে সেই টেস্টটা আসবে না। জাস্ট এটুকুই সমস্যা বা এটুকুই ডিফারেন্স থাকবে, আদারওয়াইজ হবে আর কি। তো চিজটা দিলে সবচেয়ে বেশি মজা হবে, এটা খুবই মজাদার হয় আর কি। তো আমি যেটা প্যানে তৈরি করব, প্যানটাতে অল্প তেল লাগবে, অল্প তেল দিয়ে আমি প্যানটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আর এই তো যে বললাম, চিজ দিতেই হবে, ওই আলুটা পরিমাণ অনুযায়ী দিতে হবে, ডিমটা আর আলুটা ওই অনুযায়ী। তো আমিও চিজটা দিয়েও ভালো করে মেখে নিয়েছি। তো আপনারা এটা রান্না করে ট্রাই করে খেয়ে দেখবেন, যাদের আশেপাশে চিজ থাকে। এই ফ্রিত্তাতাটা আসলে চিজ ছাড়া মজা লাগবে না। আপনারা বেসন দিয়েও ট্রাই করতে পারেন, কিন্তু এত ক্রিস্পি আর এত মজাদার হবে না। এই তো মিক্স করে ভালোভাবে তেলটা গরম হয়ে আসলে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব সুন্দর করে। আমি রেড কালারের তেজপাতা দেওয়ার কারণ হলো একটু যেন দেখতে সুন্দর লাগে আর কি, সেটার জন্য। এটা একেবারে অপশনাল, আপনারা করে খাবেন। আমি ইটালিয়ান কিচেনে রান্নাটা শিখে এসে বাসায় আবার আমি করেছি, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড দুজনে খুব পছন্দ করেছে, মজা করে খেয়েছে। এই তো সুন্দর করে দিয়ে দিয়েছে। এটা পুরো একেবারে ডিম ভাজির মতন হবে, সুন্দর করে এক পাট ভালো করে ভেজে তারপরে উল্টা দিতে হবে। তো এই তো আমার এক পাট কিন্তু সুন্দর হয়ে গেছে। যখন হয়ে যাবে এটা অটোমেটিক একাই উঠে যাবে আর কি, এটাতে কোনো ধাক্কাধাক্কি বা এটাই করার দরকার হবে না। আপনি ফ্রাই প্যানটা যদি ঠিক থাকে, তো আমি এটাকে উল্টে দিয়েছি। আবার ওই নিচের পেটটা ওইভাবে হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। বেশি সময় লাগে না, এটা রান্নাটা খুবই ইজি। যে কোনো সময় বাচ্চাদের বিকেলে বা সকালে দেওয়া যেতে পারে, বা নিজেরা খাওয়া যেতে পারে। খুবই স্বাস্থ্যকর, অল্প তেলে। এটা ওভেনেও রান্না করা যায়, ফর্নতেও করা যায়। আমি চুলায় করেছি সহজভাবে, যেন সবাই করে খেতে পারে।